স্ট্রাগল হলো প্রত্যেকটা মানুষের জীবনের অঙ্গ, তাই কি না বন্ধুরা? কমেন্টস করে জানিও। তো ভাগ দৌড়ের এই জীবনে এইভাবে করে দিনটা কেটে যাচ্ছে। তো সবাই তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মুন পেজওয়াল চ্যানেলে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো দেখো, মর্নিংয়ে পুজো করেছিলাম, আয়ুষকে রেখে এসেছি স্কুলে। আর আয়ুষের তো এখন এক্সাম স্টার্ট হয়েছে, তাই ভালো করে তোমাদের সাথে আমি ভিডিও প্রোভাইড করতে পারছি না, তার জন্য সরি। আর এখন আয়ুষকে নিয়ে একটু ব্যস্ত, কারণ এক্সাম হচ্ছে মানে হাফ ইয়ারলি 80 মার্কসের, তার জন্য একটু ওইদিকে সময় দিতে হচ্ছে। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখন একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। মুড়ি, ছোলা আর পেঁয়াজ নিয়েছিলাম, আর কালকের একটু সবজি ছিল সেটা নিয়েছি। আর এইদিকে গ্যাসের উপরে আমি বসিয়ে দিয়েছি ডাল, আর এখন এটা খেয়ে নেব, তারপরে রান্নাটা স্টার্ট করব। তো কী রান্না করছি সবটাই মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। তো এইদিকে দেখলে করলা ভাজা বসিয়েছিলাম, আর এখানে এটা কোন মাছ ছিল ভুলে গেছি। তো এটা ছিল বাটা মাছ, বাটা মাছটা আমি ভাজবো। তো এই বাটা মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আমি বানিয়েছিলাম। সেটা আমার মুন রেসিপি চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেখানে দেওয়া রয়েছে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। খুব সুন্দর একটা রেসিপি, খুব কম উপকরণ দিয়ে খুবই সুস্বাদু মাছের একটা রেসিপি। তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। তো যাই হোক, এভাবে করে আমি করছি। আর সাথে করে করেছিলাম চাল কুমড়োর একটা রেসিপি, সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি মুন রেসিপি চ্যানেলে শেয়ার করা হয়েছে, সেখানে ফুল ভিডিও দেওয়া রয়েছে। আর এই ব্লগে তো অতটা বড় করে দেওয়া সম্ভব না, তার জন্য আমি এখানে দিতে পারিনি। তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো, মুন রেসিপি আমার ইউটিউব চ্যানেল রয়েছে রান্নার। তো যাই হোক, দেখো মাছটা খুব সুন্দর করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবারে আমি রান্না করব ওই কুমড়োটা, চাল কুমড়ো রেসিপিটা, সেটাও খুব কম মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের রেসিপি। আর কি বলো তো বন্ধুরা, তেল মশলা কম দিয়েও একটা ভালো রান্না করা যায়, আর খেতেও সুস্বাদু হয়। আর আমাদের তো এখন হেলথ নিয়ে ভাবাই উচিত, তার জন্য একটু পারলে কম সময়ের মধ্যে দিয়েই খেতে হয়। কারণ এখন যা অবস্থা, বলতে ফ্যাট তো আছেই, ফ্যাটের তো নর্মাল একটা প্রত্যেক ঘরে ঘরে ফ্যাটের প্রবলেম বলো, আরও অসুখ বিসুখ। তো যাই হোক, তার জন্য একটুখানি মেনটেন করে মাঝে মধ্যে তো তেল মশলাটা কম খাওয়াই উচিত, তো আমি সেটা মনে করি। তো যাই হোক, এইভাবে করেই আমি কুমড়োটা করেছিলাম আলু দিয়ে। আর আয়ুষ তো জানো তোমরা মাছ খায় না, আর তার জন্য ভাবছিলাম যে ডিমের অমলেট করে দেব বা আলু ভাজা করে দেব, কারণ আর এখন কিছু করার টাইম নেই। আয়ুষকে নিতে যেতে হবে স্কুলে, আয়ুষকে দিয়ে এসেছিলাম স্কুলে। এখন তো এক্সাম হচ্ছে, তার জন্য 12টায় স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আর সেরকমভাবে আয়ুষকে টিফিনও দেওয়া হয় না। সকালে তো তোমাদের টিফিনটা শেয়ার করতাম যে আয়ুষকে কী দিয়েছি, আর এখন সেভাবে করাও হয় না টিফিন মর্নিংয়ে আর কি। তো যাই হোক, এই যে দেখো এইভাবে করে ভাজাভুজি করে ভালো করে সবজিটা করে নিয়েছি। এবার জল দিয়ে দেব। খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আর খেতে খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে এসো, মুন রেসিপি চ্যানেল। তোমরা পুরো ভিডিওটাই দেখতে পারবে, আর খুব ভালো করে তোমরা রান্না করে খেও, খুব সুস্বাদু স্বাদের হয়। আর এটা ছিল নিরামিষ, একদম নিরামিষ, আর এটাতে পেঁয়াজ রসুন কিছুই দিইনি আমি। তো এইভাবে করেই জল টল দিয়ে ভেজে টেজে দিয়ে দিলাম। আজকের ব্লগটা তোমাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটাকেও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তা এখন বিকেলবেলা, অনেক বিকেল বলতে এখন সন্ধে প্রায় লেগে এসছে, আর এদিকে মেঘটাও অনেক আকাশে দেখতেই পাচ্ছ, সে বৃষ্টিও এসছিল। আর এখন সন্ধ্যাবেলা আমি বানিয়েছিলাম ম্যাগি। তো ম্যাগিটা ডিম আর ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। খুব অনেক দিন পর খাওয়া গেল, প্রায় 1 মাস পর, ভাদ্র মাস এখন পড়েছে। তো পেঁয়াজ রসুন খাচ্ছি, আর দেখো রাতে বৃষ্টি চলে এসছে। তো এইভাবেই দিনটা কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, বাই।